সম্মানিত মুসল্লিবৃন্দ এবং উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম, দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকে, ওয়া আমিলাস সালিহা, এবং নিজে সৎকর্ম করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ঘোষণা করে, স্বীকৃতি দেয়, আমি একজন মুসলমান, আমি একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী, আমি আমার রবের কাছে সমর্পণ করছি। তা রাসূল আল্লাহ তাআলা বলছেন তার কথার চেয়ে আর কার কথা উত্তম, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে এবং ঘোষণা করে আমি একজন মুসলিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি একটি বিষয় আলোচনা করব, সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য। আজকের বিষয়টা হলো খেলাফত কি, খেলাফত প্রতিষ্ঠার পদ্ধতি ও কাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ইসলামী শাসন দান করবেন। আজকের বিষয়টা আবার বলছি, আজকের বিষয়টা হলো খেলাফত মানে ইসলামী শাসন ব্যবস্থাটা কি, এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পদ্ধতি, এবং কাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে খেলাফত দান করবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, তিনি বলেছেন সুম্মা তাকুনু খেলাফত, এক সময় খেলাফত প্রতিষ্ঠা হবে, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। কিভাবে প্রতিষ্ঠা হবে? আলা মিনহাজি নবুয়ত, নবুয়তের তরিকা পদ্ধতিতে। নবী রাসূলুল্লাহ যে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন সেই পদ্ধতিতে কি হবে? ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। হাদিস আহমদ ১৮,৪৩০ নম্বর হাদিস, সিলসিলা সহিহা হাদিস নম্বর ৫, মিশকাতের ৫,৩৭৮ নম্বর হাদিস। এখন প্রশ্ন হলো খেলাফত কি? খেলাফত হলো ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী সরকার ব্যবস্থা, কোরআন সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা, যেখানে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবে, কোরআনের আইন চালু হবে, এবং সর্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং ওহির বিধান দ্বারা, কোরআনের বিধান দ্বারা, অর্থাৎ পবিত্র কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে একটি রাষ্ট্র ও প্রশাসন পরিচালিত হবে। সুবহানাল্লাহ। তাহলে খেলাফতের প্রধান বৈশিষ্ট্য কী? খেলাফতের প্রধান বৈশিষ্ট্য হলো অনেকগুলো, তার মধ্যে দুইটা খুব গুরুত্বপূর্ণ। এক, আল্লাহর সার্বভৌমত্ব থাকতে হবে সেখানে। খেলাফতের মূল ভিত্তি হলো আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করা, অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা কী হবে? আল্লাহর সার্বভৌমত্ব, ক্ষমতার অধিকারী, আইনদাতা তিনি, বিধানদাতা তিনি, তিনি রিজিক দাতা, তিনি মৃত্যু দান করেন, তিনি জীবন দান করেন, তিনি জান্নাত দিবেন, তিনি আবার জাহান্নামও দিবেন। ২ নম্বর, কোরআন সুন্নাহর প্রয়োগ। ইসলামী শাসন ব্যবস্থায় ওহির বিধান দ্বারা রাষ্ট্র ও প্রশাসন পরিচালিত হবে, যা হবে পবিত্র কোরআন এবং সুন্নাহর নীতি ও আদর্শ অনুযায়ী। আচ্ছা, গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠিত হবে না, শুধুমাত্র নবুয়তের তরিকায় খেলাফত প্রতিষ্ঠা হবে। এখন গণতন্ত্র এবং গণতান্ত্রিক রাজনীতি নিষিদ্ধ করে খেলাফত বা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেই পরিবারে, সমাজে, রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠিত হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। খেলাফত তথা ইসলামী শাসন ব্যবস্থার পদ্ধতি দুইটি। এখন ইসলামী শাসন ব্যবস্থা আমি কিভাবে এটা প্রতিষ্ঠা করব? ইসলামী শাসন ব্যবস্থার কি দুইটা পদ্ধতি আছে। এক নম্বর হল দাওয়াত, মানুষের কাছে কোরআনের কথা পৌঁছিয়ে দিতে হবে, রাসূলের সুন্নাহর কথা পৌঁছিয়ে দিতে হবে। ২ নম্বর হলো জিহাদ, মানে চেষ্টা, আমার প্রচণ্ড চেষ্টা থাকবে, আগ্রহ থাকবে। এই দুইটা পদ্ধতির মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পদ্ধতি, দুইটা পদ্ধতি আমাদের আলেম ওলামারা বলেছেন। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাত তুয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন কিছু মানুষ থাকবে, এমন একটা সংগঠন থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে, ওয়া আমিলাস সালিহা, নিজে নেক আমল করবে। মানুষকে কল্যাণের দিকে ডাকবে, নিজে কি করবে? নেক আমল করবে। ইলাল খায়রি ওয়ায়ামুরুনা, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে মন্দ কাজে নিষেধ করবে। সুবহানাল্লাহ। মানে তোমাদের মধ্যে এমন একটা কিছু মানুষ থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। সুবহানাল্লাহ। মানুষদেরকে ভালোর দিকে ডাকবে, বলবে আসো তোমরা সালাত পড়ো, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর হুকুমগুলো মানো,
তুমি সুন্নাহ অনুযায়ী আমল করে। এটা কি কল্যাণের কথা না? তাহলে তোমার পুরস্কার কোথায়? জান্নাত। সূরা নিসা 13 নম্বরে তা আল্লাহ বলছেন ওয়ামান ইউতি ইল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করবে, আল্লাহর কথা শুনবে, আল্লাহর বিধিবিধান মেনে চলবে, ও রাসূলি, তার রাসূলের সুন্নাহগুলো মেনে চলবে, ইউদিখিলুল জান্নাত, তার ঠিকানা হবে জান্নাত। তা আল্লাহ বলছেন অল তাকুম মিনকুম, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে ইয়াদুনা ইলাল খায়র, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সবসময় ভালোর দিকে ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলছেন এরাই হলো সফল কাম। তার মানে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, তারাই হলো সফল কাম। তাহলে আমরা বুঝলাম 2 নম্বর হলো জিহাদ। 1 নম্বর দাওয়াতের মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য মানুষকে জানাতে হবে ইসলামী শাসন ব্যবস্থা হলে কী কল্যাণ। হিন্দুদেরও উপকার আছে, খ্রিস্টানদেরও কল্যাণ আছে। পৃথিবীর আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাতাস দিয়েছেন, এটা কি বাতাসটাকে মুসলিমরা নিচ্ছে না অমুসলিমরা নিচ্ছে? মানে সকলেই এই কল্যাণটা নিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পানি দিয়েছেন, আমরা যে পানি খাই, এই পানি কি শুধু মুসলমানরা খাচ্ছে না পৃথিবীর সবাই খাচ্ছে? সবাই খাচ্ছে। তাহলে এই কল্যাণটা আল্লাহর দেওয়া নিয়ে আমার সবাই কল্যাণ উপকৃত হচ্ছে। পৃথিবীতে যা কিছু আল্লাহ দিয়েছেন সবাই যদি উপকৃত হচ্ছে। আল্লাহর বিধান যদি সমাজে চালু হয়, ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই কী হবে? এটা কল্যাণ পাবে, সেটা সবাই উপকার পাবে। তার 2 নম্বর জিহাদ। এখানে জিহাদ মানে চেষ্টা সাধনা, এবং জিহাদ মানে হলো কাফেরদের সাথে যুদ্ধ, সেই জিহাদ এখানে না, কারণ এখানে আমাদের কোনো কাফের নাই। বাংলাদেশে সবাই মুসলিম। এই 2 পদ্ধতির মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা কী হবে? কায়েম করা সম্ভব বলে মনে করে আলেমরা, যেখানে দাওয়াত এবং দাওয়াতি কাজকে প্রধান হিসেবে বিবেচনা করা হয়। এই প্রক্রিয়ায় ইসলামী আদর্শ প্রচার করে মানুষকে বুঝানো এবং তাদের মধ্যে ঐক্য তৈরি করার পাশে আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো মানে নাই। সামান্য কিছু ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা সবাই কিন্তু সবাই জান্নাতে যেতে চাই, সবাই আল্লাহর জমিনে শান্তিতে থাকতে চাই, সবাই আল্লাহর দিন বিজয় হতে চাই। এটা আমাদের মধ্যে এর মধ্যে কোনো পার্থক্য নাই। তো এখানে সবার মধ্যে ঐক্য করার পাশাপাশি থাকতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে জিহাদ বা সংগ্রাম করা হয়, যা একটি পূর্ণাঙ্গ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সম্পন্ন করা সম্ভব ইনশাআল্লাহ। এবার কাদেরকে আল্লাহ খেলাফত দান করবেন? মানে আমি যদি বলি আমাকে খেলাফত দান করবেন, অমুকে যদি বলো অমুক দলকে খেলাফত দান করবেন, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন কাদেরকে খেলাফত দান করবেন। এটা গুণ আছে। সূরা 24 নম্বর সূরা 55 নম্বরে আল্লাহ বলছেন যে কাদেরকে আল্লাহ খেলাফত মানে কি ইসলামী শাসন ব্যবস্থা কাদেরকে দিবেন, কাদের মধ্যে এই গুণ থাকবে, যাদের মধ্যে এই গুণ থাকবে তাদেরকে আল্লাহ খেলাফত দান করবেন। সেই গুণটা আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ ওয়াদা করছেন আল্লাযীনা, যারা আমানু, ঈমান আনবে, যারা কি করবে? ঈমান আনবে আল্লাহর প্রতি, মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর কি বসে থাকবে? নেক আমল করবে। তার জীবনের সর্বাত্মক চেষ্টা করেও আযান দেওয়ার সাথে সাথে সে নেক আমল করবে, ভজন নামাজ পড়তে যাবে, মানুষের উপকার করবে, সমাজের মানুষের কল্যাণ করবে। তাহলে 1 নম্বর কি ঈমান আনতে হবে, 2 নম্বর কি ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে। আল্লাহ বলছেন লাইস্তাকলিফানাহুম ফিল, আমি এদেরকে পৃথিবীতে কী করবো? খেলাফত, ইসলামী শাসন ব্যবস্থা দিব, কিন্তু ঈমান আনার মতো ঈমান আনতে হবে। কেমন ঈমান? আমি একটা উদাহরণ দিই। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে খুতবা দিচ্ছিলেন, জুমার খুতবা। সাহাবীরা কেমন ঈমান আনছেন আমরা এই হাদিসটা দ্বারা আমরা বুঝতে পারবো। উনি খুতবা দিচ্ছিলেন। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ রাসূলের প্রিয় এক সাহাবী, তিনি মসজিদের ভিতরে ঢুকবেন। মরুভূমিতে অত্যন্ত গরম, ভিতরে তো সবাই ঢুকছে, ওখানে তো ওই সময় ধরেন খেজুর গাছের পাটি দিয়ে তো মসজিদগুলো করা হতো। তা এক ব্যক্তি মসজিদের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বলছেন এই বসো। মসজিদে জুমার সময় আলোচনা করার সময় কি দাঁড়ানো যাবে? মানে বেহুদা দাঁড়ানো যাবে না, কোনো কারণে সে দাঁড়ায়। আল্লাহ রাসূল বলছেন বসো। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি মাত্র ভিতরে প্রবেশ করেন নাই, তিনি বাইরের থেকে আল্লাহ রাসূলের শব্দটা শুনছেন। বসো কাকে বলছেন? যে ব্যক্তি সামনে ছিলেন তাকে কিন্তু বসতে বলছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ কারানুগত্য করেছেন, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওই মরুভূমির বালুর মধ্যে বসে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেননি, বলছেন একে বলছেন, মানে যে সামনে ছিলেন তাকে বসতে বলছেন। কিন্তু সাহাবীরা কেমন আনুগত্য করতেন, কেমন রাসূলের আদেশ মানতেন, এর নাম হলো ঈমান। মানে বলছে কাকে বসতে, কিন্তু উনি শোনার সাথে সাথে ওখানে বসে গেছেন। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদের শরীর থেকে মানে ঘাম ঝরতেছে। তো এই অবস্থা আল্লাহ রাসূল তাকে দেখলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি ভিতরে আসো, মানে ছায়ের ভিতরে আসো। সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দিই, উদাহরণ না, এটা হাদিস।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনেকেই জানতেন না যে স্বর্ণ পরা হারাম, অনেক সাহাবীরা জানতেন না, যখন প্রথম দিকে মানুষ ঈমান আনতেন, তখন এক ব্যক্তি স্বর্ণের আংটি পরে আছে, স্বর্ণের আংটি পরা আছে। আল্লাহ রাসূল তাকে দেখলেন, অনেকেই আল্লাহ রাসূলের সাথে ছিলেন। এখন স্বর্ণের আংটি পরা হারাম ওই লোকটা মনে জানতেন না। আল্লাহ রাসূল তার থেকে সোনার আংটিটা নিয়ে নিয়ে বললেন, তুমি কি চাও সোনার মানে এই হাত তোমার কি হবে, আগুনে আল্লাহ তাআলা পুড়ায় দেখ, মানে সোনার, তুমি কি চাও এই হাতটা তোমার আগুনে পুড়ে যাক, মানে সোনার আংটি পরলে কী হবে, তার মানে আগুনে তোমাকে পুড়তে হবে। আল্লাহ রাসূল তার আংটিটা খুলে ফেলে দিলেন, আংটিটা খুলে নিজে খুলে ফেলে দিলেন। তখন অন্যান্য ব্যক্তিরা বলছেন, আপনি এই আংটিটা তুলে, যেহেতু এটা পরার নিষেধ, রাসূল নিষেধ করছেন, এটা নিয়ে অন্য কাজে লাগান। ওই ব্যক্তি বলছেন, যেটা আল্লাহ রাসূল ফেলে দিয়েছেন ওটা আমি আর কখনো উঠাবো না। এটার নাম ঈমান। মানে এভাবে ঈমান আনতে হবে। মানে রাসূলের একটা হাদিস শুনছেন যে টাকনুর উপরে, তার টাকনুর নিচে প্যান্ট যদি ঝুলে ওটা কোথায় যাবে, জাহান্নামে যাবে, আর টাকনুর উপরে উঠাইতে হবে। তাহলে এটা আপনার শোনার সাথে সাথে সামিনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম, এর নাম হলো ঈমান। তো এরকম ঈমান আনতে হবে। যখন আমি এই ধরনের ঈমান আনতে পারবো, লাইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদ, এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কী করে দেবেন, ইসলামী শাসন ব্যবস্থা দিবেন, খেলাফত দিবেন, নেতৃত্ব দিবেন। দিচ্ছেন না কেন? কারণ আমরা সত্যিকার অর্থে ঈমান আনিনি। আমরা যদি ঈমান আনতাম, এই পৃথিবী আমাদের হাতে থাকতো। আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহ, আল্লাহ, এই পৃথিবীটা আমাদের হাতে থাকতো। আল্লাহর কথা অনুযায়ী এই পৃথিবীটা আমাদের হাতে থাকার কথা না, কিন্তু আমরা প্রকৃত অর্থে ঈমান আনতে পারিনি। ঈমান আনলেও নেক আমলও করতে পারিনি। আল্লাহ বলছেন, কামাস্তাকলাফাল্লাযিনা মিন কাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদেরকে খেলাফত দান করছে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলাফত দান করছেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে খেলাফত দান করছেন, ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীতে খেলাফত দান করছেন, সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা চালু করছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এটা বুঝলাম, শরিয়া আইন ছাড়া কোনো সময়, ইসলামী আইন ছাড়া কখনো পৃথিবীতে শান্তি আসবে না। শরিয়া আবার না চাইলে, কেউ যদি ইসলামী শাসন ব্যবস্থা না চায়, তাহলে ঈমান থাকবে না। তার কী থাকবে না? ঈমান থাকবে। কেউ যদি বলে আমি নামাজে বিশ্বাসী না, তাহলে ঈমান থাকবে। আবার কেউ যদি বলে আমি রোজায় বিশ্বাসী না, তার ঈমান থাকবে। ইসলামের কোনো একটা বিধানের প্রতি যে কেউ যদি টিটকারি করে, হাসি তামাশা করে, তার ঈমান থাকবে? ঈমান ভঙ্গ হয়ে যাবে। কারণ আমরা জানি ঈমানের রোকন 6টি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়াশ শাররি মিনাল্লাহি তাআলা। আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনা মানে আল্লাহর সমস্ত কিছু বিধিবিধান মেনে নিছি। তারপর ফেরেশতাদের প্রতি ঈমান আনছি, তারপর রাসূলগণের প্রতি ঈমান আনছি, তারপরে কিতাব সমূহের প্রতি, তার মানে আল্লাহর কোরআনের কথা পরিপূর্ণভাবে ঈমান আনছি, রাসূলদের প্রতি, রাসূলের সমস্ত হাদিসগুলোর প্রতি ঈমান আনছি, তারপরে আখিরাতের প্রতি, মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি ঈমান আনছি, তারপর তাকদীরের প্রতি ঈমান আনছি, 6টা বিষয়ের প্রতি ঈমান আনছি। এখন কেউ যদি বলে না আমি তাকদীরের প্রতি ঈমান আনি, আর 5টার প্রতি ঈমান আনছি, তার ঈমান থাকবে? ঈমান ভঙ্গ হয়েছে। কেউ যদি বলেন না আমি ফেরেশতাদের প্রতি ঈমান আনবো না, ফেরেশতাদের আমি দেখি নেই, তাহলে কারো ঈমান থাকবে না। তেমনি কেউ যদি শরিয়া আইন না চায়, আল্লাহর বিধানের, আল্লাহর আইন চালু করে যদি কেউ না চায়, আল্লাহ, আল্লাহর কসম, তার ঈমান ভঙ্গ হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে, যতক্ষণ না সে তওবা না করবে। তাহলে যেমন কেউ যদি বলে আমি শরিয়া আইনে বা আল্লাহর আইনে বিশ্বাসী না, তাহলে তার ঈমান চলে যাবে, ফলে সে অবিশ্বাসী বা কাফের হয়ে যাবে। তদ্রূপ কোনো দল বা সংগঠন যদি শরিয়া আইনে বা আল্লাহর আইনে বিশ্বাসী না হয়, তাহলে তাদেরও ঈমান চলে যাবে, ফলে তারা অবিশ্বাসী বা কাফের হয়ে যাবে। গণতন্ত্র পুরো জাতিকে একে অপরকে শত্রু বানিয়ে দিচ্ছে। আমাদের সমাজে গণতন্ত্র চালু আছে, একে অপরকে শত্রু বানিয়ে দিচ্ছে। আমি যদি ওই ভাই একদল করে, আমি একদল করি, অথচ ওই ভাই কিন্তু মুসলিম, আমিও মুসলিম। তার মানে কি? গণতন্ত্রের মাধ্যমে আমাদের কী করেছে? শত্রু বানিয়ে দিয়েছে। তাহলে কী করতে হবে? খেলাফত চাইতে হবে। কী চাইতে হবে? ইসলামী শাসন চাইতে হবে। কীভাবে? নবুয়তের তরিকা। আমি প্রথম যে নবুয়তের তরিকা ইসলামী শাসন ব্যবস্থা, গণতন্ত্রের মাধ্যমে ইসলাম শাসন ব্যবস্থা কখনোই প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্রের মাধ্যমে পরিবারে, সমাজে, রাষ্ট্রে খুনাখুনি হয়। গণতন্ত্রের সিস্টেম মাধ্যমে সমাজে কী হয়? খুনাখুনি হয়, মারামারি হয়, বিভেদ সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, একে অপরের নামে গীবত হয়, মিথ্যা কথা ছড়িয়ে দেয়, ফলে সর্বত্র অশান্তি বিরাজ করে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশকে রক্ষা করতে হলে, এই বাংলাদেশ জমিনকে যদি রক্ষা করি, ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে হবে। যেই পার্থক্য থাকুক, তারপর ইসলামপন্থীতে কী থাকতে হবে? নচেত কী হবে? আমাদেরকে গণতন্ত্রের পিছনে না ঘুরে মানুষের কাছে শরিয়ার শাসনের রূপরেখা তুলতে হবে। শরিয়ার শাসনের এই কল্যাণ, এই উপকার, আমার সন্তান মানুষের মতো মানুষ হবে। আজকে আমার সন্তান মানুষ হতে পারতেছে না, সেখানে গান বাজে, আমার সন্তান গানের দিকে চলে যাবে। অন্য জায়গায় ফুটবল খেলে, অন্য জায়গায় ক্রিকেট খেলে, অন্য জায়গায় নাচ কনসার্ট হচ্ছে। তার শরিয়া শাসন থাকলে এগুলো কি সম্ভব? সেখানে হবে আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে। অন্যথায় দিন শেষে ইসলামপন্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হবে। যদি শরিয়া শাসন, আমরা যদি ইসলামী শরিয়া শাসনের রূপরেখা তুলে ধরতে না পারি,
আমরা যদি সমাজে মানব রচিত বিধান সমাজে চালু আছে, এটা যদি থাকে তাহলে সমাজে দিন শেষে ইসলামপন্থীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবার ইসলামী শাসন ব্যবস্থা খেলাফত আল্লাহ তাআলা দান করলে 4টি কাজ করতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে ইসলামী শাসন ব্যবস্থা দান করে, খেলাফত দান করে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন 4টি কাজ মুমিনরা করবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি পৃথিবীতে তাদেরকে আমি কি করি, খলিফা নেতৃত্ব দান করি, জমিনে খেলাফত দান করি, আকুমুস সালাত, তারা সালাত প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পৃথিবীতে আমাদের খেলাফত দান করে, তারা প্রথম যে কাজটা করবে আকুমুস সালাত ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করে গরিবদের মাঝে বন্টন করে দেবে। ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ, সমাজের যে মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। ওয়ানাহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিষেধ করবে। অলিল্লাহি আকিবাতুল উমুর, আর সব কাজের পরিণতি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ারে। আচ্ছা, ইসলামী শাসন ব্যবস্থা খেলাফত প্রতিষ্ঠা থাকলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা যায়, ইসলাম মানা যায় সহজে। এটা একটা জিনিস। ইসলামী শাসন ব্যবস্থা থাকলে আরও আনন্দ লাগবে। আরে আমার তো আর কোনো কেউ কেউ সহজে জেনা করতে পারবে না, সে কখনো গীবত করতে পারবে না, সে দুর্নীতি করতে পারবে না, দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। ইসলামী শাসন ব্যবস্থা থাকলে সমাজে ইসলাম মানাটা কী হয়ে যাবে, সহজ হবে। দলিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতুশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সুবহানাল্লাহ। এবার আল্লাহর দিন বিজয়ের জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য স্বপ্ন দেখা, যে সাহাবীরা যেভাবে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের প্রশংসা করে কোরআনে আয়াত নাজিল করেছেন, ওয়া উকরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীব ওয়াবাশশিরিল মুকমিনিন। আর তোমরা সাহাবীরা, আমি জানি তোমরা চাও, তোমরা আকাঙ্ক্ষা করো, তোমাদের মনের কী চাওয়া এটা আল্লাহ জানেন। আল্লাহ বলছেন ওয়া উকরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য তোমরা চাচ্ছ, অতি নিকটবর্তী বিজয় চাচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য, অতি নিকটবর্তী সময় বিজয়। ওয়াবাশশিরিল মুকমিনিন, আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন। তাহলে আপনি যান, সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া উকরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং আসন্ন বিজয়। আল্লাহ সাহাবীরা ঈমান আনার কারণে, আল্লাহ রাসূলের আনুগত্য করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা বিজয় দান করছেন। পরবর্তী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, তারা খেলাফত আল্লাহ রাসূলের তরিকায় তারা সমাজে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল মুকমিনিন, আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবার কিন্তু কিছু শ্রেণী, কিছু মানুষ থাকবে, তারা আল্লাহর এই দ্বীনকে নিভে দিতে চাবে। আল্লাহ রাসূলের যুগে আবু জেহেল, উতবা, সাইবা, তারাও আল্লাহর নূরকে নিভে দিতে চেয়েছিল। আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটেও কিছু আবু জেহেল আছে, কিছু উতবা আছে, কিছু সাইবা আছে, তারা আল্লাহর নূরকে নিভে দিতে চায়। সেটা আল্লাহ বলছেন না, তারা পারবে না, যতই চেষ্টা করো তারা পারবে না। কোরআন বলছেন ইউরিদুনা লিইউতফিউ, তারা নিভিয়ে দিতে চায়। ইউরিদুনা, তারা চায়, লিইউতফিউ, নিভিয়ে দিতে চায়, নূর আল্লাহ, আল্লাহ নূরকে, বিআফওয়াহিহিম, মুখের ফুৎকার দিয়ে। তারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ এই নূরকে পূর্ণতা দানকারী। সুবহানাল্লাহ। মানে আল্লাহ এই নূরকে কী করবেন, পূর্ণতা দান করবেনই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর কাফিররা যত অপছন্দ করুক না কেন, মুনাফিকরা যত অপছন্দ করুক না কেন, মুশরিকরা যত অপছন্দ করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে কিয়ামত পর্যন্ত বিজয় হিসাবে আল্লাহ তাআলা নূরকে পূর্ণতা দান করবেনই। আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন কেন? আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন আল্লাহ দিনকে বিজয়ের জন্য। সূরা 61 নম্বর সূরা 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা, আরসালা, প্রেরণ করেছেন রাসূলকে, আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়াদিনিল হক, এবং সত্য দিন সহকারে। কেন প্রেরণ করেছেন সত্য দিন? লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সমস্ত দিনের উপরে ইসলামকে বিজয় করার জন্য। আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন সমস্ত মতবাদের উপর, সেকুলারিজম মতবাদ, জাতীয়তাবাদ মতবাদ, বস্তুবাদী মতবাদ, সমস্ত তন্ত্রমন্ত্র মতবাদের উপরে ইসলামকে বিজয় করার জন্য। তাগুদি মতবাদ, সমস্ত মানব রচিত যত মতবাদ আছে, মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয় করার জন্য লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, প্রত্যেক দিনের উপরে, প্রত্যেক যে মানুষের তৈরি যে মতবাদ, সেগুলোর থেকে ইসলামকে বিজয় করার জন্য রাসূলকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা অপছন্দ করবে, মুশরিকরা না, এখন কাফের, মুনাফিক, সমাজে প্রচলিত বামরা, তারা ইসলামকে কী করতে, বিজয়ী হতে দেবে না। কিন্তু ইসলাম বিজয়ী হবে, কিয়ামত পর্যন্ত বিজয় থাকবে, আছে, ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছেন, ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল হইও না, তোমরা চিন্তা করো না, ওয়ালা তাহজানু, তোমরা দুঃখিত হইও না, ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনুন, তোমরা দুর্বল হইও না, তোমরা দুঃখিত হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। মানে মুমিনরা বিজয়ী হবে, শর্ত কি? তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমরা বিজয়ী হবে। এই জন্য আমাদেরকে বলছেন তোমরা দুর্বল হইও না, তোমরা দুঃখ প্রকাশ করো না, ইনশাআল্লাহ মুমিনরা বিজয়ী হবে। এবার আসুন কোরআন দিয়ে ফায়সালা, কোরআন দিয়ে বিচার ফায়সালা করা। তাহলে আল্লাহ বলছেন যে কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে হবে। একজন মুমিন ক্ষমতায় গেলে, একটা দল, ইসলামী একটা দল যদি ক্ষমতা থাকে, তার জন্য এটা ফরজ হয়ে যায় কোরআন দিয়ে বিচার ফায়সালা করা, সমাজের তৈরি আইনের অনুসরণ না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন আপনি সেই অনুযায়ী বিচার ফায়সালা করুন। মানে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন সেই কিতাব অনুযায়ী করুন, বিচার ফায়সালা করুন। ওয়ালা তাত্তাবিউ হাওয়া, আপনি সমাজে প্রচলিত যে হাওয়া, নফসের, সমাজের প্রচলিত মানুষের কথা, তাদের চিন্তাধারা, তাদের বিশ্বাসকে, তাদের খেয়াল খুশি অনুসরণ করবেন না, সমাজের সংবিধানের অনুসরণ করবেন না। আল্লাহ যে সংবিধান দিয়েছেন সে অনুযায়ী বিচার ফায়সালা করুন। মানুষের তৈরি সংবিধান দিয়ে, মানুষের তৈরি কথা দিয়ে, মানুষের তৈরি বিধান দিয়ে কি করবেন না? অনুসরণ করবেন না, ফায়সালা করবেন না, বিচার ফায়সালা করবেন না। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ হাওয়া আহুম আম্মা জাআকা মিনাল হক, আল্লাহ যে সত্য বিধান নাজিল করেছেন আপনি সে অনুযায়ী বিচার ফায়সালা করুন। সূরা মায়েদার 48 নম্বর আয়াত। এবার দেখুন, কেউ যদি কোরআন দিয়ে বিচার ফায়সালা না করে ইচ্ছাকৃতভাবে, সে কাফির হয়ে যাবে। সে যদি বিশ্বাসের সাথে কোরআন দিয়ে বিচার ফায়সালা না করে সে কাফির হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন সেই অনুযায়ী যারা বিধান বিচার ফায়সালা করে না, সমাজ পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, তারা কাফের। মানে আল্লাহ যে কোরআন দিয়েছেন এই কোরআন অনুযায়ী কেউ যদি সমাজ পরিচালনা না করে, রাষ্ট্র পরিচালনা না করে, বিচার ব্যবস্থা যদি আল্লাহর বিধান দিয়ে না হয়, তাহলে ইচ্ছাকৃতভাবে যদি কোনো বিশ্বাসের সাথে এই কোনো মুমিন যদি এটা করে সে কী হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আচ্ছা, কোরআন ও হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা না করলে রাসূলের দলভুক্ত নয়। মানে যদিও সালাত আদায় করে, সিয়াম রাখে, হজ করে, তবুও সে রাসূলের দলভুক্ত হতে পারবে না। কোরআন ও হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা না করলে রাসূলের দলভুক্ত হাদিস আছে এটা। এ সম্পর্কে হাকেম 264 নম্বর হাদিস, আহমদের 14,181 নম্বর হাদিস, ইবনু হিব্বানের 4,514 নম্বর হাদিস, সহিহ তারগিবের 2,242 নম্বর হাদিসে এই হাদিসটা পাওয়া যায়। হাদিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বললেন, সাহাবীর নাম হলো কাব বিন উজরা রাদিয়াল্লাহু, তাকে বললেন আমি তোমার জন্য আল্লাহর নিকট মূর্খদের নেতৃত্ব থেকে আশ্রয় প্রার্থনা করছি। তখন ওই সাহাবী বললেন, কাব বিন উজরা রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূল, মূর্খদের নেতৃত্ব কি? জাহিলদের নেতৃত্ব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পরে এমন কিছু লোক নেতৃত্ব আসবে সমাজে, রাষ্ট্রে, কওমে, তারা আমার বিধান অনুযায়ী কী করবে না? রাষ্ট্র পরিচালনা করবে না, আমার নির্দেশনা দ্বারা রাষ্ট্র পরিচালনা করবে না, আমার সুন্নতকে তারা বাস্তবায়ন করবে না। ফলে কি হবে? এবং যারা তাদের সমর্থন করবে, এই যারা তাদের মিথ্যাকে সত্যায়ন করবে এবং তাদের অত্যাচারের সহায়তা করবে, এরা আমার দলভুক্ত নয়, আমিও তাদের দলভুক্ত নই। আল্লাহ আমাদের ক্ষমা করো। তারা আমার দলভুক্ত নয়, আমিও তাদের দলভুক্ত নেই। কি? যদি রাসূলের পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা না করি, রাসূলের সুন্নতকে যদি বাস্তবায়ন না করি, তাহলে রাসূল কি বলতেছেন? এরা আমার দলভুক্ত নয়, আমিও তাদের দলভুক্ত নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে আছে, বুখারীর 6882 নম্বর হাদিসে বলছেন আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি মুসলিম হওয়া সত্ত্বেও মানব রচিত বিধানে রীতিনীতি অনুসন্ধান করে, আল্লাহর বিধান বাদ দিয়ে জাহিলি যুগের রীতিনীতিকে পছন্দ করে, সে হলো আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। এই হাদিসটা বুখারীর 6882 নম্বর হাদিস, যে কোরআনের বিধান বাদ দিয়ে মানুষের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করাকে সে পছন্দ করে, কোরআনের বিধান বাদ দিয়ে জাহিলি যুগের রীতিনীতিকে সে পছন্দ করে। আর যারা এটা পছন্দ করবে আল্লাহ তাআলা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। আর মুনাফিকরা চায় প্রচলিত জাহিলিয়াতের বিধান। আমাদের সমাজে দেখবেন মুসলিম নামদারি কিন্তু তারা মুনাফিকরা চায় প্রচলিত জাহিলিয়াতের বিধিবিধান, মানে মানবরচিত বিধিবিধান, আর মুমিনরা চায় আল্লাহর বিধান। দলিল আফা হুকমাল জাহিলিয়াতিয়া গুণ, আল্লাহ বলছে তারা কি জাহিলিয়াতের বিধান চায়? তারা কি নিজেদের তৈরি বিধান চায়? তারা কি মানব রচিত বিধান চায়?
অথচ ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওয়াউমি ইউকিনুন, বিশ্বাসী কওমের জন্য, ইমানদারদের জন্য আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান কি আর আছে কি? সুবহানাল্লাহ। তাহলে মুনাফিকরাই চায় একমাত্র মানবরচিত বিধান, গণতন্ত্র, সেকুলার, তারপরে ন্যাশনালিজম, এই ধরনের মতবাদকে তারা চায়, জাহিলিয়াত মতবাদ চায়। আর মুমিনরা চায় কি? সুবহানাল্লাহ, তারা চায় আল্লাহর বিধান সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহ তাদের জন্য পুরস্কার রাখছেন জান্নাত। তাহলে একজন প্রকৃত ইমানদার রাষ্ট্র পরিচালনা শরিয়া শাসনের পক্ষে কাজ করে, আর মুনাফিকদের অবস্থান শরিয়া শাসনের বিরুদ্ধে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সুসংবাদ দিচ্ছেন 5 নম্বর সূরার 56 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন ওয়া মাইয়াতা ওয়াল্লাল্লাহা, যে আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ও রাসূলিহি, তার রাসূলকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ওয়াল্লাযিনা আমানু, মুমিনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ফা ইন্না হিজবিল্লাহ, আল্লাহ বলছেন নিশ্চয়ই তারাই আল্লাহর দল। যারা আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তার রাসূলকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ইমানদারদের বন্ধু হিসাবে গ্রহণ করবে, ফা ইন্না হিজবুল্লাহ, আর এরাই হলো আল্লাহর দল। আল্লাহ বলছেন হুমুল গালিবুন, আর আল্লাহর দল বিজয়ী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর দল কি হবে? বিজয়ী হবে। আর যারা বন্ধুত্ব রাখবে, সুবহানাল্লাহ। এবার ইসলামী খেলাফত হলো সর্বশেষ, আমি যে সর্বশেষ যে আমি কথাটা বলবো, ইসলামী খেলাফতটা আরেকটু বলে দিচ্ছি। ইসলামী খেলাফত হলো এমন একটি সরকার ব্যবস্থা যা পবিত্র কোরআন ও সুন্নাহর নীতিমালার উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়, এবং এর প্রধান নেতাকে খলিফা বলা হয়, যার অর্থ উত্তরাধিকারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মুসলিম উম্মার নেতৃত্ব এবং রাজনৈতিক ঐক্যের প্রতীক হিসাবে এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, যার মাধ্যমে মুসলিম বিশ্ব পরিচালিত হয়। সর্বশেষ, মানুষের তৈরি ওহির জ্ঞান বিবর্জিত সকল বিধান বাতিল করে, মানুষের তৈরি ওহির জ্ঞান বিবর্জিত সকল বিধান বাতিল করে ওহির বিধান তথা আল্লাহর বিধান বাস্তবায়ন করা একজন মুমিনের ঈমানের দাবি। আমি আবার বলছি কথাটা, মানুষের তৈরি ওহির জ্ঞান বিবর্জিত সকল বিধান বাতিল করে ওহির বিধান তথা আল্লাহর বিধান বাস্তবায়ন করা একজন মুমিনের ঈমানের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খেলাফত প্রতিষ্ঠার কাজে সকলকে অংশগ্রহণ করার জন্য আল্লাহ তৌফিক দান করুক, এবং আমরা যেন সেই অনুযায়ী প্রকৃত অর্থে ঈমান আনতে পারি এবং নেক আমল করে আল্লাহর এই জমিনে নিজে দিন পালন করব, সমাজের মানুষকেও দিন পালনের ব্যাপারে উৎসাহিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যে আলোচনা করেছি সে আলোচনাগুলো বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, আর এক আলোচনার ভিতরে যা ভুল হয়েছে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দিক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।